কাকু আমার কাছে এইগুলো ছাড়া আর কিছু নেই। স্যার এদিকে একটু খেয়াল করুন, এর হোলটা দেখুন কত খোলা। দেখেছো দাদা কেমন ল্যাংটো করে কেলিয়েছে। মাল করি সব বার কর। বাবু প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার কাছে কিছু নেই বাবু, প্লিজ ক্ষমা করে দাও। বাবু? আমাকে দেখলে কি তোর বাবু মনে হচ্ছে? আমি কি মুদির দোকান চালাই? হ্যাঁ, ভালো ভালো সব বার করে দে, তাহলে ছুরিটা এমন জায়গায় ভরে দেবো না জীবনে কেউ তোকে আর বাবু সোনা বলে ডাকবে না, জানিস তো? তুই প্যান্ট খুললি কেন? তো চুনকুনি দেখবো বলে দাঁড়িয়ে আছি নাকি আমি এখানে? হ্যাঁ কাকু আমার কাছে এইগুলো ছাড়া আর কিছু নেই। একটা কথা সবসময় মনে রাখবি, যার কাছে টাকা থাকে না তার জীবনের কোনো দাম থাকে না, ঠিক আছে? এখন তুই এক কাজ কর, তুই মর। তুই কাটলি কেন? তোকে আমি কেটেছি একবারও? দেখ দয়া, তুই কাটবি না বলে কি আমি কাটবো না? আমি তোরা কেটেছি, তুই আমার কেমন বন্ধু? আমি কি তোর একবারও কেটেছি নাকি? তুই কাটছিস না আমাকে? তোর আর না খেলা লাগবে না, বাচ্চার মতো কান্না করিস। তোর মতো বিশ্বাসঘাতক দেখিনি। তুই খেয়াল খেয়াল। খেলা শেষ হতে আর কতক্ষণ দয়া? এখনো দেরি আছে, দোকান খোলার টাইম হয়নি। এটা কি তোমার বাবার মুদির দোকান নাকি? একদম বাবা তুলে কথা বলবেন না। স্যার আপনি হঠাৎ হঠাৎ করে এখানে? ও তার মানে আমার এখন আসাটা ভুল হয়ে গেছে, তাই তো? না না স্যার, না না। তোমাদের লজ্জা করে না? সিআইডি অফিসার হয়ে গেছে, লুডু খেলছো তোমরা। তাড়াতাড়ি তাসটা বার করো। হ্যাঁ, কে বলছেন? সে কি? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আসছি। দয়া, অভিজিৎ, চলো, নতুন কেস পাওয়া গেছে, গাড়িটা বার করো, যাও। গাড়ি? গাড়ি তো আপনি বেঁচে দিয়েছেন। এই যে সাইকেল কিনলেন। ও আচ্ছা, তাহলে ওই দুটো বার করো না। কার সাইকেল উঠবো? স্যার আপনি ওর সাইকেলে উঠুন। না স্যার, ওর সাইকেলে উঠুন। আপনি ওর সাইকেলে উঠুন। না স্যার, ওর সাইকেলে উঠুন। আরে আপনি উঠুন স্যার, আমি বলছি সাইকেলে উঠুন। আপনি উঠুন। কি শুরু করলে তোমরা? আপনি উঠুন স্যার, আপনি উঠুন। ওই সাইকেলে উঠুন। না স্যার, ওই সাইকেলে উঠুন। উঠুন, না সাইকেলে উঠুন। আপনি ওর সাইকেলে উঠুন। না স্যার, চুপ! উঠুন, চুপ!
কেউ সাইকেলে যাবো না, সবাই হেঁটে যাবো। যাও সাইকেলের কাছে যাও। দেখেছো তো দাদা কেমন ল্যাংটো করে পেলিয়েছে। ও তাহলে আপনি ফোন করেছিলেন আমাদের? আমি আপনাদের ফোন করতে পারবো কেন? আমি সেদিকে ফোন করেছিলাম। আরে খেপাচ্ছ দা, আমরাই সিআইডি। আমি বললাম এসিপি প্রধান। আরে এই হচ্ছে দয়া, আরে অভিজিৎ। আরে তোমার দিকে তো চোর চোর লাগছে। আপনি না বেশি ঝাঁজ জ্বালাবেন না, যান এখান থেকে। দয়া পাতা লাগাও। স্যার ডিউটির সময় কি গাঁজা খাওয়াটা ঠিক হবে? আরে আমি বলতে চাইছি যে কে খুনটা করেছে সেই খোঁজ লাগাও। স্যার এদিকে একটু খেয়াল করুন, এর হোলটা দেখুন কত খোলা। তার মানে বুঝতে পেরেছো দয়া? না স্যার। আরে আমিও তো বুঝতে পারিনি। ডক্টর শালুকের কাছে নিয়ে চলো ওকে। হ্যাঁ এখন কাজে করে নিয়ে যাবো? তা গাড়ি ভাড়া করো। টাকা নেই আমাদের কাছে। কি টাকা নেই? দোকানে আড্ডা আমরা সিআইডির কাছে টাকা নেই? মাস গেলে যে মোটা মোটা মাইনাগুলো পাও, মাইনাগুলো নিয়ে কি করছো? একটা তো মেয়েও পাঠাতে পারো না দুজন মিলে। স্যার এটা বেশি কিন্তু পার্সোনাল হয়ে গেল। স্যার একটা উপায় আছে, ডাক্তার শালুকে এখানে নিয়ে আসো। হ্যাঁ এতক্ষণ পর তুমি ঠিক কথা বলেছো অভিজিৎ। চলো ওই মেয়ে কোটটাকে নিয়ে আসি এখানে, ওই এর ফলাফলটা বলতে পারবে। স্যার আপনি আমাকে কেটে দেবেন? দূর, তাই হয় নাকি? আমি তো তোমাকে স্বপ্নেও কাটতে পারবো না। স্যার আপনি না খুব ভালো। এই তোমাকে না বলেছি স্যার বলতে না, শালু বলো। সরি স্যার, তুই চালু। দুজনের পিঠ মারাটা শেষ হলে কাজের কথা বলবো। একটা লাশ তোমার অপেক্ষা করছে। মানে? বেশি মানে না করে চলো আমাদের সাথে, লাশটা পরীক্ষা করতে হবে তো। শালু তুমি যাও, হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো, আমি কিন্তু অপেক্ষা করবো তোমার জন্য। ডাক্তার বেশি পিরিত মারিও না, চলো। দয়া পাতা লাগাও। কোথায় গেল লাশটা? গেল কই?
সবাই চারিদিকে ছড়িয়ে পড়ো, লাশটা খোঁজার চেষ্টা করো। ছড়িয়ে পড়ো, যেদের মধ্যে ছড়িয়ে পড়ো। গেল কোথায় বলো তো অভিজি? দেখছি তো, হয়তো। বাবা গো, কি হরে ওখানে ভূত, আমি যাব না। আমি ওখানে ওরা পালা পালা গোষ্ঠী মেরে তো তদন্তের পালালে পালা। তো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে জানাবে অবশ্যই। আর নতুন নতুন ভিডিও আসার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। পার্ট 1টা কেমন হয়েছিল বলবে, অবশ্যই জানাবে কমেন্টে। লাভ ইউ।